Welcome to the post-match presentation between Rishi Rockets and অপূর্ব আতঙ্কবাদী। So, কেমন লাগছে দুটো ম্যাচ জেতার পর? না, আমরা জিতবো এটা তো জানতামই, এবং এটা আমাদের খুব বড় একটা জয়, কারণ প্রথম ম্যাচে আমরা বেলা বোলারদের পাঠিয়ে ব্যাটিং করে জিতে গেছি, এবং দ্বিতীয় ম্যাচে তো আমরা ওদের রান ইচ্ছা করে দিয়ে দিয়েছি, ওয়াইড নো বল এসব রান দিয়েছি, কারণ নাহলে 23 রানে 4 উইকেট তো ম্যাচ জিততাম, এটা জানতাম। ম্যান অফ দ্য ম্যাচের ট্রফি। তো আপনি যে ক্যাপ্টেন, তো আপনার স্ট্র্যাটেজি কি ছিল যে এত ভালো করে আপনি জিতলেন? পুরো অপোজিশনকে আপনি পুরো দাবিয়ে দিলেন, কি করে জিতলেন? স্ট্র্যাটেজি ছিল আমরা সকালবেলা টসে হারি, কিন্তু ভাগ্যবশত অপোনেন্ট টিম ব্যাটিং তো এবার আমাদের জন্য কন্ডিশন ছিল যে আকাশে মেঘ ছিল, হাওয়াও দিচ্ছিল মোটামুটি, তো আমাদের পেসাররা দুর্দান্ত শুরু, তারপর স্পিনাররা উইকেট পায়, তো লাগাতার উইকেট হারাতে থাকে এবং ফাইনাল ম্যাচ। মিস্টার উপায়ন কুন্ডু, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। অ্যান্ড আপনাকে প্রশ্ন করবো যে আপনি যে জিতলেন এত ভালো, আপনি 17 বলে না 18 বলে আপনি 50 করে দিলেন, কেমন লাগছে? এই মানে এরকম একটা কন্ডিশনে, এরকম এত ভালো একটা টাফ পিচে এনইউসির মাঠে এরকম ব্যাটিং করতে কেমন লাগছে? ব্যাপারটা তো যে করে ভালোই লাগলো, এগুলো 1 in a million, আমি সবসময় খেলতে পারি না, বাই চান্স হয়ে গেছে। আর উনি বলিউড সবাই তো বলিং ভালোই করছিলেন, খুব ভালো বলিং করছিল, আর আমি বেস্ট শট বলবো, বেস্ট একটা ওইখানে উপরে গেছে, আর এই শটটা মন আমার সারাজীব মনে থাকবে শটটা। কিন্তু আমি আপনাকে বলতে চাই আপনার স্ট্রাইক রেটটা সবার থেকে বেশি, তো আপনি ওইটা কি করে করলেন? মার তো ভালো করে মারছেন কি করে? আমার দেখুন, আমার মেন হচ্ছে আমি পিচে নামবো, কিছু বল ডট খেলবো, তারপর আমি মারবো, এটাই হচ্ছে। আমি নেমে একদম খেলতে শুরু করে দিলাম ফিনিশার রোল, আমি ওটা পারি। আমার নেমে একটুখানি সেট হবো, তারপর খেলবো ভাই, ব্যাস ওটা একদম। এবার আমাদের কাছে একটা গিফট আছে ওনার জন্য এখানে একটা এসএসআর ব্যাট, যেটা আপনাকে দেওয়া হবে উপহারে, এটা নিয়ে নিন। থ্যাংক ইউ। এখানে ছবি ভাই, मिस्टर आयुष यादव, here we have। हाँ भाई। और आयुष यादव जी, आपने आज कमाल की इनिंग्स खेली है आज, लाइक कैसा लग रहा है? इट्स स्पेशल फॉर मी। अपने टीम के लिए मैं अच्छा खेल पाया। ये पिच थोड़ी मुश्किल थी मेरे को, स्टार्टिंग में दिक्कत हो रही, उनके बॉलर काफ़ी अच्छे थे, देवांशु शोमल्लो, तो हाँ। आप सच में बोल रहे हैं? हाँ, सीरियस। कंटिन्यू। और या जस्ट बॉल देख 40 रन ओवर है। हाँ, आपने एक ओवर में 5 गेंदों में 5 गेंदों में 40 रन मारे, क्या लग रहा है? ये ह्यूमनली पॉसिबल कैसे? आपने मारा क्या? मैं अपने आइडल जेठालाल का रिकॉर्ड चेज कर रहा था कि एक ओवर में 50 मुझे, मैं बहुत कोशिश किया, पर हाँ वो रिकॉर्ड तोड़ना नामुमकिन है। हाँ, पर मैं 40 रन एक ओवर में आई एम वेरी हैप्पी। He is a legend, Jethalal ji, and now we have a gift for him, and we have the wickets for him, and we have the losing captain by our side, Mr. Rishi Desakar. It's unfortunate for us, but হলো মানে আমরা হেরে গেছি, সেটা কিছু করার নেই। প্ল্যান ছিল যে তার আমরা ভালো প্ল্যান নিয়ে নেমেছিলাম, প্রথমে ব্যাটিংটাও ভালো হয়েছিল, কিন্তু পরে বলিংটা গিয়ে আমি প্রথম ওভারে অনেক রান খেয়ে গেছিলাম, তারপরে আমাদের প্লেয়াররা ভালো করে খেলেছে, তো ঠিক আছে, ওদের প্লেয়াররা আরও ভালো খেলেছে, লাইক তবে সেকেন্ড ম্যাচেও আমাদের ব্যাটিংটা খুব ভালো ছিল না, তাও রান দিয়েছিলাম। প্রথমে বলিং ভালো হয়েছিল, সৌমাল্লোর বলিংটাও ভালো ছিল, আর দেবাংশও চেষ্টা করেছে, হয়তো একটা ম্যাচে 40 রান খেয়েছে মানে এক ওভারে, কিন্তু আগের ম্যাচেও ভালো পারফরমেন্স দিয়েছে, এটা বলা যায় না। হ্যাঁ, কিছু প্লেয়ার আছে লাইক শ্রীরাম খেলতে পারি, বাট ঠিক আছে, পরে আমরা আবার জিতবো, আর পরের ম্যাচ এবার আমি আপনাকে একটা খুব, যেটাতে আপনাদের টিমের খুব ফেয়ার প্লে অ্যাওয়ার্ড কমেছে, ওটা শ্রীরাম ঝা, আমাকে খুব, এই যে ইনি হচ্ছেন সেই কলঙ্ক। আর আগের বছরে না, এই বছরেই 1 জানুয়ারিতে আপনার মনে আছে আপনাদের দুজনের মধ্যে কন্ট্রোভার্সি হয়েছিল, আজকেও হয়েছিল, আজকেও হলো। আমি बोर्ड के ऋषि ने मेरा कैच छोड़ा, जिस वजह से गेम चेंजिंग। আমি বোর্ডকে একটা আবেদন জানাবো যে শ্রীরামকে পরের ম্যাচগুলো থেকে ব্যান করা হোক। যে এটা তো আমাদের ফ্রেন্ডলি ম্যাচ ছিল, বা আমাদের ফ্রেন্ডলি ম্যাচ না, আমি বলতে চাইছি লাইক আইপিএল, এটা দুটো টিম অফ সেম গ্রুপ সেম ম্যাচ ছিল, মানে ক্লাস 11, 12 এরকম। কিন্তু পরে আমাদের আপকামিং যে ইন্টারন্যাশনাল ম্যাচটা আসছে, সেই ম্যাচে আমি চাইবো যে ও যাতে ব্যান হোক, ওকে সিলেক্ট না করা হোক, এটা আমাদের টিমের জন্য খুব মানে বড় একটা সালা ফ্রেন্ডলি ম্যাচে জুতে আছে, ইন্টারন্যাশনাল ম্যাচ খেলবে।
আমাদের স্কুলেও নেই, কিন্তু ওকে একটা ওয়াইল্ডে দেওয়া হওয়া উচিত ছিল। উচিত ছিল এবার एज अ कोच বোলিং কোচ না, আমি ক্যাপ্টেন। আচ্ছা, তো মিস্টার সরকার, তো আপনি নেক্সট ম্যাচে কি চেঞ্জেস রাখতে চান? নেক্সট ম্যাচ তো আপকামিং ম্যাচ তো ক্যাপ্টেনই থাকবে। আপকামিং ম্যাচ তো একটা ইন্টারন্যাশনাল ম্যাচ, সেটা আমি এখন খোলাসা করবো না, কিন্তু যে পরে ফ্রেন্ডলি ম্যাচেস থাকবে সেটা দেখতে হবে যে কি টিম হয়। আমি চেষ্টা করব ওদের টিম থেকে যে ভালো খেলেছে তার মধ্যে একজন হচ্ছে আরণ্য, উপায়নকে না দিয়ে দিলাম, বাট আরণ্য একটা ভালো প্লেয়ার, ওকে আমি চেষ্টা করবো। আগের দিন 3 বলে আউট হয়েছিল মালটা। এটাই পারফর্ম করার চেষ্টা করবো। আমি এইবার হয়তো উইকেট নিয়েছি 3খানা হাইয়েস্ট উইকেট টেকার, বাট কিন্তু আমিও 3টে উইকেট, আগের ম্যাচে যারা বোলিং করে 3টে, আগের ম্যাচে যেটা আমার বেস্ট ইকোনমি ছিল অনলি 5.8 এ, কেউ তার ধারে কাছে ছিল না, সবাই 8-9 এ ছিল, আমি 5.8 এ, কিন্তু এবার সেটা বাজে হয়ে গেছে, 10 হয়ে গেছে, কিন্তু উইকেট এটা বেড়েছে। চেষ্টা করবো পরের ম্যাচে ইকোনমি। আবার ঋষি আমার আগের ভিডিওতে বলেছিল যে আমি নাকি ঋষিকে মারতে পারিনি, আবার 6 মেরেছি। হ্যাঁ, 6 মারার পর আবার আউট হয়ে একদম বাজে ব্যাট দিয়ে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমাদের সাথে আছে এনইউসির কলঙ্ক, আর 1 ওভারে 40 পসিবলি সবার থেকে ওয়ার্স্ট রেকর্ড হয় কোন একটা বোলারে, একটা ওভারে সবার থেকে বেশি 36 রান পড়ে, আপনার 40, 4 রান বেশি। আপনি কি কি বলতে চান? আমরা যদি আগে যদি স্ট্যাটস দেখি, রেকর্ডস দেখি, দেন আমার আগে 37 রানসও খেয়েছিল একটা ভালো ইন্টারন্যাশনাল বোলার, বাট আমি এখানে একটা পাওয়ার বোলার হয়ে 40 রান খেয়েছি। সো ইফ ইউ সি দ্য পজিটিভ সাইড, দেন আমি দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু ওর রেকর্ডটা ভাঙছি। সো ইফ ইউ টেক দ্য পজিটিভ সাইড, দেন আই থিঙ্ক উই ক্যান গেট বেটার আউট।